Hello boys, today I am going to discuss about the rest of the activities of lesson number 9, the bird's eye. In earlier classes I have discussed activity 1 to 7. In this class I am going to discuss about activity 8 and the rest of the activities. Okay. In activity 8 we have to write down the articles in the gaps. Okay, now I am going to discuss about activity 8. Activity 8, the first question, he always speaks dash truth. Question number 2, Neela has seen dash Taj Mahal. Mr. Sen is dash honest man. Amol is drawing dash map of India. Question number 5, dash Ganga is a holy river. Ganga is a holy river. Have you seen dash owl? And lastly, question number 7, grandfather gave me dash dog. ওকে, তাহলে এই সমস্ত শূন্যস্থানগুলোতে আমাদেরকে এন দি বা আর্টিকেলগুলো লিখতে হবে। তাহলে আমরা প্রথম থেকে দেখব, দেখো, হি অলওয়েজ স্পিক্স ড্যাশ ট্রুথ, এটা তাহলে হবে দ্য ট্রুথ। ওকে, নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহলের আগে তাহলে দি হবে। মিসেস সেন ইজ, এটা হনেস্ট উচ্চারণ নয়, এটা হবে অনেস্ট উচ্চারণ, তাহলে এক্ষেত্রে হবে অ্যান অনেস্ট। অমল ইজ ড্রয়িং দা ম্যাপ, যেহেতু ইন্ডিয়ার ম্যাপ নির্দিষ্ট করা বলা হচ্ছে তার জন্য হবে দা। ড্যাশ গঙ্গা তাহলে হবে দি গঙ্গা। হ্যাভ ইউ সিন আউল তাহলে হবে অ্যান আউল। গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 8 এ এন দি যেটা ছিল সেগুলো এই অনুযায়ী হবে। প্রথমটা হবে দি, তারপর অ্যান, তারপর দি, তারপরে দি, অ্যান এবং এ। ওকে, অ্যাক্টিভিটি 9, একটা ছবি তোমাদেরকে দেয়া আছে, ছবিটা আমি দেখাচ্ছি বইয়ে। দেখো ছবিটা, একটা ফ্যান আছে, একটা বাড়ি থেকে ভিতরে কেউ ঢোকার জন্য একটা দরজা আছে, একটা টেবিল আছে, তার উপরে একটা ফুলের ভেস আছে, নিচে একটা কুকুর ঘুমিয়ে আছে, একটা বিড়াল পাশ দিকে চলে যাচ্ছে এবং এখানে একটা আলমারি আছে আমরা দেখতে পাচ্ছি, তার উপরে বুক আছে, বুক সেপ আছে, এগুলো বিভিন্ন রকমের আছে। ওকে, এই ছবিটা দেখে আমাদেরকে অ্যাক্টিভিটি 9টা পূর্ণ করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 9-এর ছবিটা তাহলে আমরা দেখলাম। অ্যাক্টিভিটি 9-এর ছবিটা দেখার পর দেখো, Activity 9, question number 1. There is a table
ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম আছে প্রথমে দেয়ার ইজ এ টেবিল ড্যাশ দ্য সেন্টার অফ দি রুম, অর্থাৎ রুমের মাঝখানে টেবিলটি আছে, তাহলে হবে এটা অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। ওকে, এর পরবর্তী গুলোতে আমি আর কোশ্চেনটা লিখছি না, শুধু উত্তরটা লিখবো। দেয়ার ইজ এ ভেস, তাহলে হবে অন। 3 নাম্বার সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভেস, অর্থাৎ কিছু ফুল আছে ভেস এর ভেতর, ফুলদানির ভেতরে আছে। এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল, এবং 5 এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, কোশ্চেন নম্বর 6 এ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর, এবং কোশ্চেন নম্বর 7 এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম। ওকে, এটা হলো অ্যাক্টিভিটি 9 এর আনসারগুলো। অ্যাক্টিভিটি 10 করার আগে আমাদেরকে কি শিখতে হবে? অ্যাডভার্ব কাকে বলে শিখতে হবে। আমি বলি অ্যাডভার্ব কাকে বলে, অর্থাৎ যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডভার্ব বা ভার্বের দোষগুণ বিচার করে বা ভার্বকে কোয়ালিফাই করে, সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। এখানে দেয়া আছে, দেখো কোশ্চেন আছে, যুধিষ্ঠিরা replied innocently। innocently অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব হলো এটা? রিপ্লাইড কথাটা হলো ভার্ব, কেমন ভাবে উত্তর দিচ্ছে? ইনোসেন্টলি, অর্থাৎ অকপটে উত্তর দিচ্ছে। তাহলে এই উত্তর দেওয়ার ধরনকে কোয়ালিফাই করছে, অর্থাৎ এই ভার্বকে কোয়ালিফাই করছে ইনোসেন্ট শব্দটির দ্বারা, তার জন্য এটা হলো অ্যাডভার্ব। ওকে, আবার আরেকটা উত্তর দিয়েছে, দেখো দ্রোণাচার্য was very glad। ভেরি কথাটা দেওয়া আছে, এটা হলো অ্যাডভার্ব। দেখো এটা ওয়াজটা হচ্ছে ভার্ব, আর গ্ল্যাড কথাটা হলো অ্যাডজেক্টিভ। দ্রোণাচার্য ওয়াজ গ্ল্যাড, দ্রোণাচার্য খুবই খুশি ছিল বা আনন্দিত ছিল, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ভেরি গ্ল্যাড, খুশি ছিল, খুব বেশি খুশি ছিল, তাহলে এটা হলো অ্যাডভার্ব। কেন না, এই খুশিটার পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে, খুশি হওয়ার পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে এই ভেরি কথাটার মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই অ্যাডভার্ব এই অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করতে পারে, ঠিক আছে। অ্যাডভার্ব যেমন ভার্বকে কোয়ালিফাই করতে পারে, ঠিক সেরকম অ্যাডজেক্টিভকেও অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, ঠিক আছে। এরপর অ্যাক্টিভিটি 10 কতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে এবং তার সঙ্গে কতগুলো অ্যাডজেক্টিভ দেওয়া আছে। যেগুলো অ্যাডভার্ব সেগুলো টিক দিতে হবে, আর যেগুলো অ্যাডভার্ব নয় সেগুলো লেখা চলবে না। ঠিক আছে, অ্যাক্টিভিটি 10 দেখো, তাহলে প্রথমে 1 সাইলেন্টলি, এটা অ্যাডভার্ব। 2 নাও, এটাও অ্যাডভার্ব। 4 সুন, এটাও অ্যাডভার্ব। 6 অনলি, এটাও একটা অ্যাডভার্ব। 8 নিয়ার অ্যাডভার্ব, সরি 9টা হবে না, 10টা হবে। এক্স্যাক্টলি, এগুলো অ্যাডভার্ব। তাহলে
অ্যাক্টিভিটি 10-এর এই 6টি অ্যাডভার্ব এখানে করা হবে। ওকে, অ্যাক্টিভিটি 11 কতগুলো শূন্যস্থান দেওয়া আছে এবং তার হেল্প বক্সে কতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে সেটা ঠিকমতো লিখতে হবে। ঠিক আছে, দেখো লিখছি। fill in the blanks with the adverb given below, অর্থাৎ নিচে যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে সেটা দিয়ে লিখতে হবে। অ্যাক্টিভিটি 11 1 we opened the lid of the box dash. Okay, question number 2, the man was dash poor but he lived dash. 3 number, we should dash try to help others. Question number 4, yesterday there was an accident dash Renu's house. Question number 5, soldiers fight dash for their country. এবং question number 6, I dash went to do. হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো লিখছি। ভেরি নেভার অলওয়েজ carefully bravely honestly এবং নিয়ার, এই ওয়ার্ডগুলো হেল্প বক্সে দেওয়া আছে। তাহলে প্রথম দিকে ধরবো, উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, কি হতে পারে? তাহলে হতে পারে কেয়ারফুলি। তাহলে এখানে প্রথমে একটা লিখবো কেয়ারফুলি, অর্থাৎ সাবধানতার সঙ্গে আমরা বক্সের লিডটা খুলবো। The man was dash poor but he lived dash, তাহলে লিখবো the man was very poor but he lived honestly, অর্থাৎ মানুষটি খুব গরিব কিন্তু সে সততার সঙ্গে বসবাস করে। We should dash try to help others, we should তাহলে অলওয়েজ করব, we should always try to help others,
ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ রেনুস হাউস, তাহলে হবে নিয়ার অর্থাৎ কাছে, অর্থাৎ রেনুর বাড়ির কাছে একটা গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে। সোলজার্স ফাইট ব্রেভলি, ব্রেভলি লিখব, ব্রেভলি আই নেভার লিখব। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 11 তোমাদের সমস্ত শূন্যস্থানগুলো করে দেওয়া হলো। অ্যাক্টিভিটি 12 একটা গল্প দেওয়া আছে, সেই গল্পটা তোমাদের অ্যাক্টিভিটি 12তে পুরোটাই করে দেওয়া আছে, সেটা সঠিক অর্ডারে লিখতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 12 তোমাদের এখানে একটা গল্প দেওয়া আছে, ছবি আকারে একটা গল্প দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবেই। প্রথমে দেওয়া আছে যে একটা প্রথমে একটা ছবি দেওয়া আছে, দ্বিতীয় আর একটা ছবি দেওয়া আছে, তৃতীয় একটা ছবি দেওয়া আছে। যে ছবি অনুযায়ী যেটা বুঝতে পারছি সেটা লিখতে হবে, দ্বিতীয় নম্বরে দেওয়া আছে, ঠিক আছে? সেই সঠিক অর্ডারটা আমাদের লিখতে হবে। 1 নম্বরটা করে দেওয়া আছে, 1 নম্বরটা আছে বেতাল পুট ফরওয়ার্ড এ পাজল টু বিক্রম, অর্থাৎ বেতাল বিক্রমকে একটা ধাঁধা বলল, ঠিক আছে? বেতাল বিক্রমকে একটা ধাঁধা বলতে শুরু করলো। তারপর দেওয়া আছে দ্বিতীয় নম্বর যেটা হবে সেটা হবে প্রথম, এ ওমেন কল লীলাবতী ম্যারেড এ থিপ অ্যান্ড দ্য থিপ ডিসাইডেড টু গিভ আপ স্টিলিং। তাহলে আমি লিখছি প্রথমের হবে 2, তারপরে 1 করে দেওয়া আছে। এ ওমেন কল লীলাবতী ম্যারেড এ থিপ, দেখো তোমাদের দেওয়া আছে, করে দিয়েছি আমি। এ ওমেন কল লীলাবতী ম্যারেড এ থিপ অ্যান্ড দ্য থিপ ডিসাইডেড টু গিভ আপ স্টিলিং, এটা হবে 2 নম্বর। 1 নম্বর দেওয়া আছে, ঠিক আছে? 3 নম্বর লিখেছি, দেখো আফটার এ সন ইজ বর্ন দ্য থিপ ফাউন্ড দ্যাট হি হ্যাড নো মানি টু সাপোর্ট হিজ ফ্যামিলি, অর্থাৎ একটা মহিলা যার নাম লীলাবতী, সে একটা চোরকে বিয়ে করেছিল এবং চোরটা বলল কি যে সে আর চুরি করবে না, সে আর কোনোদিনও চুরি করবে না। তারপর হলো কি আফটার এ সন ইজ বর্ন, একটা বাচ্চা হওয়ার পর দ্য থিপ ফাউন্ড দ্যাট, চোরটা দেখলো যে হি হ্যাড নো মানি টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তার কোনো পয়সা নেই তার পরিবারকে সাপোর্ট করার মতো, এটা 3 নম্বর আছে, ঠিক আছে? 4 নম্বর আছে হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং, সে আবার চুরি করতে গেল, ঠিক আছে? 5 নম্বর আছে দ্য থিপ ডায়েড, চোরটি মারা গেল। 6 নম্বর লীলাবতী ম্যারেড এ বিজনেসম্যান, লীলাবতী একটা ব্যবসায়ীকে বিয়ে করলেন। 7 নম্বর আছে দ্য বিজনেসম্যান লাভড হিজ ফ্যামিলি অ্যান্ড রেয়ার্ড হিজ চাইল্ড ওয়েল, অর্থাৎ সেই ব্যবসায়ীটা সে তার ফ্যামিলিকে খুব ভালোবাসে এবং তার পিতামাতাকে ভালোভাবে দেখাশোনা করে। দ্য চাইল্ড গ্রিউ আপ অ্যান্ড টুক চার্জ অফ দ্য বিজনেস, ছেলেটা বড় হলো এবং ব্যবসার সমস্ত দায় দায়িত্ব নিল। 8 নম্বর আছে লীলাবতী অ্যান্ড দ্য বিজনেসম্যান ডাইড, লীলাবতী এবং সেই ব্যবসায়ীটা মারা গেল। দ্য ইয়ং বয় কাম টু এ রিভার সাইড টু পারফর্ম দ্য লাস্ট রাইটস, অর্থাৎ সেই ছোট ছেলেটি একটি নদীর ধারে এলো তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য। 3 pairs of hands come out claiming the offering, অর্থাৎ 3 জোড়া হাত উপরে এলো এবং তারা সেই অফারিংটা নিচ্ছিল। দ্য বয় রেকগনাইজড হিজ মাদার্স হ্যান্ড, সেই ছেলেটি তার মায়ের হাতটা বুঝতে পারলো। 10 নম্বর আছে বাট দ্য ইয়ং বয় কুড নট মেক আউট হুইচ পেয়ার্স অফ হ্যান্ড ওয়াজ হিজ ফাদার্স, কিন্তু ছেলেটি বুঝতে পারলো না যে তার বাবার হাত কোনটি। হি রিকল হিজ মাদার ওয়ান মেনশনিং হিজ রিয়েল ফাদার, সে তার মাকে অনুসরণ করলো যে তার আসল বাবাকে তাকে বলার জন্য। বেতাল স্টপ দ্য স্টোরি অ্যান্ড আস্কড বিক্রম, বেতাল গল্প বলা শেষ করলো এবং বিক্রমকে বলল
নাও টেল মি হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দ্য অফারিং, অর্থাৎ কোন বাবাকে শেষ পর্যন্ত অফারিংটা দেওয়া হবে। 12 নম্বর আছে বিক্রম রিপ্লাইড, বিক্রম উত্তর দিল দ্য বিজনেসম্যান, কারণ সে ব্যবসায়ী কেন, অ্যাজ হি লাভড অ্যান্ড বট আপ দ্য চাইল্ড বেটার ভিউয়ার, অর্থাৎ কারণ সে ছেলেটাকে বড় করেছে এবং সে ভালোবেসেছে। তাহলে 2 1 7 5 6 3 4 8 9 10 12 11, 10 12 11, তাহলে এই অনুযায়ী তোমাদের এই সিরিয়ালটা হবে। ঠিক আছে, যদি তোমাদের কোনো রকম আজকে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দ্য বার্ডস আইয়ের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হলো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস অ্যাক্টিভিটিস অর দিস কন্টেন্ট, ইউ ক্যান call me without any hesitation. Hope this video will help you a lot to solve out all these activities. Okay, that's all for the day and for the moment. Thank you very much.